ভাইয়ারা আমার, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি সামলায় রাখতে পারে না। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শরীরটা কম্পন শুরু হয়ে গেছে। কি রে, এই যে প্রথম লিস্টটা 1 নম্বরে, এদিকে এটা কোন আমির আল জুমাহি? বলে আপনি যাকে রাষ্ট্রের গভর্নর বানায় দিয়েছিলেন, হিমসের গভর্নর, হিমসের গভর্নরের নামটা প্রথম লিখেছি। বলে কেন গো? যদিও উনি হিমসের গভর্নর, কিন্তু উনি সবচাইতে হিমসের মধ্যে সবচাইতে গরিব লোক। জোরে কোন সুবহানাল্লাহ। আমরা কি মনে করি একজন গভর্নর হওয়া মানে কি অনেক সম্পদের মালিক? কথা বলি। আমরা মনে করি কি সামান্য কয়েকদিনের ক্ষমতা যদি আমরা পেয়ে যাই, রাতারাতি কলা গাছ। কথা কনা। আমরা মনে করি যে রাষ্ট্রের একজন প্রধান বা একজন চেয়ারম্যান, মেম্বার, এমপি হইতে পারলে বস বড় লোক, আমরা মনে করি। কিন্তু দেখবেন সাহাবায়ে কেরামের জিন্দেগিতে একটু পালা করে শুনেন, হিমসের গভর্নর যারা বানাইছিল, হিমসের গভর্নর যিনি, গভর্নর বুঝেন তো আপনারা, হিমসের গভর্নর যিনি, উনার নামটা গরিবের লিস্টের মধ্যে প্রথম দিছে ওই তারা, যে প্রথম নম্বর গরিব হলো হিমসের গভর্নর আমির সাইদ ইবনে আমির আল জুমাহি। উনি সবচেয়ে বড় গরিব এবং বেশি গরিব, উনি সবচেয়ে বেশি গরিব উনি। সুবহানাল্লাহ। ভাইয়ারা আমার, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি সামলায় রাখতে পারে না। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শরীরটা কম্পন শুরু হয়ে গেছে। কি রে, এই যে প্রথম লিস্টটা 1 নম্বরে, এদিকে এটা কোন আমির আল জুমাহি? বলে আপনি যাকে রাষ্ট্রের গভর্নর বানায় দিয়েছিলেন, হিমসের গভর্নর, হিমসের গভর্নরের নামটা প্রথম লিখেছি। বলে কেন গো? যদিও উনি হিমসের গভর্নর, কিন্তু উনি সবচাইতে হিমসের মধ্যে সবচাইতে গরিব লোক। জোরে কোন সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, এই অবস্থা উমর রাদিয়াল্লাহু তাআলা আর দেরি করলেন না, তাড়াতাড়ি করে 1000 স্বর্ণ মুদ্রা বাইতুল মাল থেকে 1000 স্বর্ণ মুদ্রা একটা প্যাকেট কইরা, প্যাকেটিং কইরা পাঠায়া দিলেন। দুধ দিয়া ও তার লোকের মাধ্যমে, প্রেরকের মাধ্যমে হিমসের গভর্নরের কাছে পাঠায়া দিলেন। নেন, খলিফাতুল মুসলিমিন উমর রাদিয়াল্লাহু আনহু আপনাকে হাদিয়া দিয়েছেন। হাদিয়া দিয়েছেন, জোরে কোন হাদিয়া দিয়েছে। হাদিয়া যখন দিলেন, ওই প্রেরকরা যখন খলিফাতুল মুসলিমিন উমরের পক্ষ থেকে যখন হিমসের গভর্নরের কাছে দিলেন 1000 স্বর্ণ মুদ্রা, উনি এটা হাতে নিয়া যখন নাকি প্যাকেটটা খুললেন, খুইলা দেখে 1000 স্বর্ণ মুদ্রা। তার মানে হইল বর্তমানে 3.5 ভরি, 4.5 ভরি স্বর্ণ। জোরে কোন সুবহানাল্লাহ। আমরা বলে লাভ মারলাম, এই আমি আমার রাজা। কথা বলা 4.5 ভরি স্বর্ণ, 4.5 ভরি স্বর্ণ কম, এটা পায়ে গেছে হাদিয়া। কিন্তু হিমসের গভর্নর কি করে, খুব খেয়াল করেন। হিমসের গভর্নর উনি দেখা যায় এই হাদিয়া পায়া জুড়ে একটা শব্দ উচ্চারণ করেছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সাধারণত আমরা হাদিয়া পাইলে আলহামদুলিল্লাহ কই, আরো জোরে কোন, আমরা হাদিয়া পাইলে আলহামদুলিল্লাহ বলি, খুশি হই, লাভ মারি। কথা কনা। কিন্তু হিমসের গভর্নর এত গরিব হওয়ার পরেও দেখা যায় উনি এরকম ভাবে হাদিয়া পায় ইন্না লিল্লাহ বলে, সাথে সাথে বলেন, আরে প্রেরকরা তোমরা আমার কাছে থাকা অবস্থায় এটা বিলীন করা হবে। হিমসের মধ্যে যত গরিব আছে সব গরিবদেরকে তাড়াতাড়ি বিলায়া বন্টন করে শেষ করো। জোরে কোন সুবহানাল্লাহ। কেমন শিক্ষা! এখানে কিন্তু একটা কথা স্পষ্ট হয়ে গেছে, একটা হলো জাগতিক শিক্ষা, আরেকটা কি, একটা হলো ইসলামিক শিক্ষা, একটা দুনিয়া শিক্ষা, একটা দ্বীনি শিক্ষা, একটা দুনিয়া, একটা দ্বীনি শিক্ষা, একটা দুনিয়া শিক্ষা। যাদের ভিতরে দুনিয়ার শিক্ষা আছে, দুনিয়ার কামাই, দুনিয়ার শিক্ষা আছে, এর উদ্দেশ্য হলো কোন রকম ভাবে ক্ষমতা পাইলি নেতা। কথা বলা, কোন রকম ক্ষমতা পাইলি বস, আমি দেখা যাবে আমার সমস্ত যত পারি এক করে বেশি করে টাকা পাচার করে আমেরিকা পারি। কথা বলা, আর আছে না নাই? তাহলে জাগতিক অর্থাৎ দুনিয়ার শিক্ষারা এরকম যে কোন রকম সুযোগ পাইলেই বস
রাতারাতি কলা গাছ, আর কোন রকম পাইলে সুযোগ পাইলেই টাকা পাচার করে আমেরিকা বাড়ি 5টা 10টা, কথা কনা। এটা দুনিয়ার শিক্ষা। আর দ্বীনের শিক্ষা হইলো, ইসলামিক শিক্ষা হইলো, এত বড় গভর্নর হওয়ার পরও সে অনেক কিছু হইতে পারতো, কিন্তু নিজের জামাটা পর্যন্ত ভালো একটা জামা নাই, শেষ পর্যন্ত হাদিয়া পাইলো, হাদিয়া পর্যন্ত লগে লগে হিমসের সমস্ত গরিবদেরকে বিলাইয়া দিল। এটাই হলো দ্বীনের শিক্ষা। কথা ঠিক কিনা? একটা দুনিয়ার শিক্ষা আর একটা দ্বীনের শিক্ষা। দুনিয়ার শিক্ষা যারা করছে, দুনিয়ার শিক্ষা অর্জন করে দুনিয়া কামায়, যেমনি পারে হেমনি মন চায় কামায়। আর দুনিয়া ইসলামের শিক্ষা, জাগতিক শিক্ষা যারা শিখছে, ইসলামিক শিক্ষা, শিক্ষার মাধ্যমে তারা আল্লাহকে ভয় করে, নিজে কিছু হইতে চায় না, তারা কোন রকম খালি চায় ঈমান নিয়ে কবরে যায়। কথা বলে শেষ কথা হইল ভাইরা আমার, এই অবস্থা খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জানতে পারলেন, সব বিলাইয়া দিলেন, সব দিয়া দিলেন। রাত করে একদিন উমর রাদিয়াল্লাহু আনহু নিজে গেলেন হিমসের শহরে, কয় লোক ভাঙ্গিয়া বসছে, সমস্ত লোক এসে করে খলিফাতুল মুসলিমিন উমর আইছে, সবাই দেখে আই, লোক আর লোক, লোকের সমাগম। জিজ্ঞাসা করে, এই লোকেরা, আমি তো সাঈদ ইবনে আমের আল জুমাহিকে আমি ভালো জানি, তোমাদের কোনো মন্তব্য আছে ওনার ব্যাপারে? কারণ উমরের উদ্দেশ্য হলো দেখি এরা কিছু বলে কিনা, কোনো মন্তব্য আছে কিনা, আমি তো ভালো জানি। এমনি তারা গেছে 5 জন, 1 লাগা কজন? 5 জন। আমার আছে, আমার একটা মন্তব্য আছে। কি কয়? সাঈদ ইবনে আমের আল জুমাহি প্রতি মাসে একদিন অফিসে আসে না, প্রতি মাসে একদিন অফিসে আসে না। উমর রাদিয়াল্লাহু তাআলা কইলা শিবা মারছে পারি, আমি তো কারে, আমি তো ভালো ধারণা করছিলাম যে উনি মনে ভালো, কিন্তু এটা কেমনে? ঠিক আছে, আপনার কি অভিযোগ? আমার অভিযোগ হইল খলিফাতুল মুসলিমিন, আমাদের যে হিমসের গভর্নর, ওনার একটা অভিযোগ হইল উনি দেরি করে আসে, দেরি করে একদিন কি প্রতি মাসে একবার দেরি করে আসে। দেখুন অভিযোগ হইলো আমরা মাসে, আমরা সপ্তাহে 2 ছুটি পাই, কথা বলা শুক্র শনি ছুটি নাই, কিন্তু মাসে একদিন তাও 20 করে না, দেরি করে আইছিল। দেরি করে কেন? খলিফাতুল মুসলিমিন জিজ্ঞাসা করলো, তুমি দেরি করলা কেন? দেরি করার কারণ হইলো, দেখেন কি কয়, দেখেন রাষ্ট্রের গভর্নর, উনি বলতেছে আমি দেরি করে আসার কারণটা হইলো আমার তো 2টা, মানে আমার গায়ে একটা জামা আর পরনে একটা জামা, একটা চাদর সিস্টেম করি, আর একটা আমি লঙ্গির মতো করি, তো আমার আর কোনো জামা নাই। এই জামাটা 1 মাস পরি, 1 মাস পরার পরে যখন দুর্গন্ধ ধরে লাগে, এত করে আমার পাশের মানুষের কষ্ট হয়, আর আমারও একটু কেমন যেন একটা আনিজি লাগে। সেই জন্য 1 মাস পরে আমি একদিন আমি কি করি, সময় নিয়ে আমার গায়ের জামাটা ধুয়ে দেই, গায়ের জামাটা শুকাইলে এটা আমার লঙ্গির মতো পরি, ওইটা লঙ্গিটা খুললে আবার ধুয়ে দেই, এটা শুকায় পরে গায়ে দেয়া আমি অফিসে আসতে আমার ঘন্টা খানেক দেরি হয়ে যায়। এই মাসে একদিন সুন্দরী হয়, এই কারণে দেরি হয়। কি বুঝলেন? হিমসের গভর্নর, নাই কোনো বিল্ডিং, নাই অট্টালিকা, নাই কোনো বাহাদুরি, অথচ অনেক কিছু করতে পারতো, কিন্তু গায়ের জামাটা পর্যন্ত কিনে না আল্লাহর আদালতের ভয়ে। কথা ঠিক কিনা? কি জবাব দিব? সেই আল্লাহর ভয়ে পর্যন্ত জামাটা কিনে না। এই এক জামা দিয়ে সারা জীবন পার করে ফেলেছে। দেখা যায় গন্ধ হইলে 1 মাস পরে দৈত্য। উমর রাদিয়াল্লাহু তাআলা চোখের পানি ছেড়ে দিয়েছে। সুবহানাল্লাহ। দেখো তোমরা এই দুনিয়ার ক্ষমতাশীলরা এখনো নজর দাও, ইতিহাস পড়ো, আকাবিরদের ইতিহাস পড়ো, যারা চলে গেছেন পূর্ব উত্তরসূরি, এদের ইতিহাস পড়ো, দেখো তারা দেশ কেমনে চালাইছে, রাষ্ট্র কেমনে চালাইছে, আল্লাহরে কি পরিমাণ ভয় করছে। কথা কোন ঠিক কিনা? নাই গায়ের জামা, ভালো একটা খাবার নাই, কত কিছু খাইতে পারতো, জমাইতে পারতো, বাড়ি করতে পারতো, কিছুই করে নাই। কেন? আমি কি জবাব দিব আল্লাহর কাছে? কথা বলা, রাষ্ট্রের গভর্নর হয়ে পর্যন্ত জামা নাই। খলিফাতুল মুসলিমিন কাইদা দিছে, মাজুর মধ্যে কিনা, এটাই ছিল তাদের ভয়, এটা তাদের ঈমান। অতএব ইসলামিক শিক্ষা যদি থাকে, আর ইসলামিক শিক্ষা যদি কোনো দেশে বাস্তবায়ন হয়, ইসলামিক শিক্ষা যদি কোনো সংসদে বাস্তবায়ন হয়, অবশ্যই সেই দেশের মানুষ শান্তি হয়, এবং সেই দেশের মানুষ অধিকার আদায় হয়। সেই দেশের মানুষ অবশ্যই সে তার নিজ অধিকার আদায় হয়, এবং সেই দেশের মানুষ অবশ্যই স্বাধীনতার সঙ্গে কথা বলতে পারে। কথা ঠিক দেয়, স্বাধীনতার সাথে কথা বলতে পারে। কিন্তু আমরা এমন এক পরিস্থিতি, আমরা অনেক সময় আমরা স্বাধীনভাবে কথা বলতে পারি না। কথা পারি না। আরে আছে না নাই?
এই জন্য ইসলামিক শিক্ষার দরকার, ইসলামিক শিক্ষা এবং দুনিয়া শিক্ষা, একটা দুনিয়ার শিক্ষা একটা দিনের শিক্ষা। অতএব দুনিয়ার শিক্ষা থেকে দিনের শিক্ষার দাম বেশি। যে দিন শিক্ষা থাকলে আল্লাহর ভয় থাকে, যে শিক্ষা থাকলে মানুষের উপর জুলুম হয় না, যে শিক্ষা থাকলে মানুষের অধিকার আদায় হয়, যে শিক্ষা থাকলে আল্লাহর আদালতের ভয় থাকে, যেই শিক্ষা থাকলে মানুষটা আল্লাহর ভয় নিয়ে ঈমান নিয়ে করে যেতে পারে। যেরকম ঠিক কিনা? এজন্য আসুন ভাইয়েরা আমার, আমি যে কথাটা বললাম যে ঈমান এমন এক জিনিস, আমাদেরকে ঈমানের উপর অটল থাকতে হবে, ঈমানের উপর মজবুত থাকতে হবে। আল্লাহ পাক আমরা সবাই যেন এই কথাগুলো বোঝার, মানার, আমল করার, ঈমানের উপর অটল থাকার এবং আল্লাহর উপরে তাওয়াক্কুল রাখার তৌফিক দান করুক। জোরে বলি আমিন।